এখনো ২০ কোটি বিনামূল্যের বই ছাপানো বাকি। সেই সুযোগে পিডিএফ থেকে ছাপিয়ে বাজারে বিক্রি হচ্ছে পাঠ্য বই। চড়া দামে এসব বই কিনছেন অভিভাবকরা। তাদের দাবি, স্কুলে পুরো দমে ক্লাস চলছে, বই না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। ফলে বাধ্য হয়েই এসব বই কিনছেন। এবার ৪০ কোটি বই ছাপানোর সিদ্ধান্ত হলেও কাজ শেষ হয়েছে ২০ কোটির। তাই এখনো সব বই পায়নি সব শিক্ষার্থী। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে বইয়ের পিডিএফ তুলে দেয়া হয়েছে। সেগুলোই প্রিন্ট করে বই বিক্রি করা হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন জায়গায়। প্রাথমিকের বইয়ের সেট ১,০০০ থেকে ১,২০০ টাকা, আর মাধ্যমিকের বইয়ের দাম রাখা হচ্ছে ২২০০ টাকা পর্যন্ত। পিডিএফে বই ছাড়ে দিছে, এখন যাদের প্রয়োজন তারা পিডিএফ থেকে প্রিন্ট আউট করে নিতেছে। আমার প্রয়োজন, বাজার যেটা প্রয়োজন সেটা প্রিন্ট করে নিচ্ছে। স্কুলে পুরোদমে ক্লাস শুরু হয়ে যাওয়ায় অভিভাবকরাও এসব বই কিনতে বাধ্য হচ্ছেন। অনেকে গত বছরের বইও কিনছেন। ক্লাস থেকে পরীক্ষার চাপ দিচ্ছে, বিভিন্ন সাপ্তাহিক মাসিক যে পরীক্ষাগুলো, সেজন্য। কিন্তু স্টুডেন্টের হাতে বই নেই। তো বাচ্চারা লেখাপড়া করছে, তাদের সময় মতো বই দিতে পারছে না, দুর্ভোগ তো হচ্ছে। বাধ্যতামূলক আমাদের কিনতে হবে, না কিনলে তার উপায় নাই। এছাড়া এনসিটিভির বিনামূল্যের বইও অবৈধভাবে বাজারে বিক্রি হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু বই জব্দও করেছে পুলিশ। মুদ্রণ মালিক সমিতির অভিযোগ, কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তাদের যোগসাজশে বই কালোবাজারে ছাড়া হচ্ছে। বইগুলো প্রেস মালিকদের ডেলিভারি দিচ্ছে থানা শিক্ষা অফিসে অথবা জেলা শিক্ষা অফিসে। এখন পর্যন্ত যত বই ধরা পড়ছে, হয় স্কুল থেকে বিক্রি হচ্ছে অথবা থানা শিক্ষা অফিস থেকে বেরিয়ে আসার সময় ধরা খাইছে। এর সাথে প্রেস মালিকদের কোনো সংশ্লিষ্টতা নাই। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, খুব শিগগিরই শিক্ষার্থীরা সব বই পাবে। এবছর খুবই কম সময় ছিল, বিদেশে পুস্তক মুদ্রণ করা যায়নি, পাঠ্য পুস্তকের শিক্ষাক্রম বদলানো হয়েছে। যে বিষয়গুলোতে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে, সেই বিষয়গুলো সব বই ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া যাবে। কালোবাজারে বিনামূল্যের বই বিক্রির সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।